ভবিষ্যতের কথা চিন্তা কইরা আজ আমি একা, জানি না আবার কবে হইব আমার পরিবারের সাথে আমার দেখা। প্রবাসীর বউ হইয়া কি যে বিপদে পড়ছি। সবাই খালি আইসা কয় তোমাগো তো বিদেশি টাকা, ঈদে মার্কেট করায় তোমাগো লগে আর কে পারে, কিন্তু কাউরে বুঝাইতে পারি না আমার বালের জামাই আমার এখনো টাকাই দেয় নাই। আমরা প্রবাসী, আমরা বনের রাজা সিংহকেও এতটা ভয় পাই না যতটা ভয় সৌদি আরবের মেয়েদেরকে দেখে পাই। বালের বিদেশ করব 10 ঘন্টা ডিউটি 77 ঘন্টা মনে হয়, দিন শেষ হয় না রে ভাই। কোনোরকম শেষ করে বাসার যায়, কাগজ জলদি বাদ দুয়ে খাই 10 মিনিট মোবাইল টিপলে রাইতের মারে যদি 12টা বাজি গেছে, 2 মিনিট হচ্ছি, 2-4 মিনিট হচ্ছি আর রাত শেষ। তার জন্য আরে ঠেলি আর উড়াইতে পারে না। মাস শেষে বেতন আইলে বেতনও শেষ, তো হিসাব মারা বিদেশ করি লাভ আছে, বিদেশ আনলা আগে না ভাই। রাজমিস্ত্রি কামটা আমার এত ভালো লাগতো, এর লাগে যে বিদেশ আইলাম। যে সময় রাজমিস্ত্রি কাম করতাম এই সময় আমার সিঙ্গেল তাহার কোনো সুযোগ হয়ে আসিন না, সব সময় একটা না একটা ছেলের লগে কথা কইতাম। আর যে বিদেশ আইলাম এরপরের তে আমি সিঙ্গেল। সবাই অপেক্ষা করে তাদের স্বামী রাত হলে বাসায় ফিরবে, কিন্তু একজন প্রবাসীর স্ত্রী রাত হলে সারাক্ষণ মোবাইল হাতে করে অধীর আগ্রহ নিয়ে বসে থাকে কখন তার স্বামীর একটা কল আসবে। টাকার জন্য ছাড়লাম বাড়ি, টাকার জন্য ছাড়লাম দেশ, কিসের শান্তি এই প্রবাসে, কষ্টে কষ্টে জীবনটা শেষ। কেউ ঘুরতেছে পদ্মবিলে, কেউ ঘুরতেছে কাশফুলে, আমরা প্রবাসীর বউরা কম কিসে, আমরা ঘুরতেছি জামাইয়ের পিছে। একবার যদি পাইয়া যাই 12 বছরের ঘোড়া একদিনেই ঘুরামো শয়তান বেডারে। এই প্রবাস থেকে যখন দেশে যাব অবশ্যই বিয়ে করার জন্য তো মেয়ে দেখতেই যাব। তখন যদি মেয়ের বাপে প্রশ্ন করে আমাকে তুমি প্রবাসী থেকে জীবনে কি আয় উন্নত করছো, আমি শুধু বলবো আঙ্কেল আমি হয়তো প্রবাস থেকে টাকা পয়সা আনতে পারিনি, তবে আমি রান্না বাড়া শিখে আসছি যেটা আপনার মেয়ের অনেক কাজে লাগবে।